তাড়াতাড়ি ওই মিনিট তিনেকের একটা ভিডিও করার মতো কিছু একটা করব, কিন্তু না, অ্যাকচুয়ালি একটা থেরাপির মতো কাজ করে। মন খারাপ হলে মেকআপ করো, নিজেকে ভালোবাসা বন্ধ করে দিলে না, মানে শরীরের অনেক কটা পার্টি বলতে শুরু করে যে কেন করছিস। হ্যালো 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 গাইস, তো অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি আমি আবার মেকআপ ভিডিওগুলো শুরু করছি। অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই ভাবছিলাম যে এখানে আসতে হবে, ফিরে আসতে হবে। তো কদিন থেকে শরীর মন কিছুই ভালো নেই। তো যারা মেকআপ করো তারা জানো যে মেকআপ অ্যাকচুয়ালি একটা থেরাপির মতো কাজ করে। তো লাস্টলি সেই থেরাপির জন্যই আমি আবার ফিরে আসছি। তো আমি কতদিন এটা কন্টিনিউ করতে পারবো বা কি জানি না, জাস্ট এমনি একটু থেরাপির মতো করে মেকআপটা করা আবার চালু করলাম, দেখা যাক কত দূর এগোতে পারি। তো আজকে একটা সিম্পল জাস্ট একটু এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করার জন্য একটা কিছু যা মাথায় আসবে তাই একটা মেকআপ করব ভেবেছি। আমি ফার্স্টে নিজের স্কিন কেয়ারটা করবো যেভাবে করে থাকি। যদি প্রোডাক্ট দেখতে চাও কি প্রোডাক্ট ইউজ করছি বা কিছু একটা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও থেকে প্রোডাক্ট দেখিয়েই স্কিন কেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আমি মানে অ্যাকচুয়ালি কথা বলতে বলতেই মেকআপটা করি। ওকে, তো অ্যাকচুয়ালি কি বলতো যে আমরা যারা মেকআপ করতে ভালোবাসি না, তারা নিজেরাও ফিল করি, আর যারা থাকে তাদেরকেও এটা বলে থাকি যে মন খারাপ হলে মেকআপ করো। বিকজ নিজেকে একটু ভালোবাসলে অনেক কিছু থেকে না বেরিয়ে আসা যায়। এবার আমি এখান থেকে পুরোপুরি ডিটাচ হয়ে গেছিলাম। মেকআপ করছিলাম বটে, বাট ভিডিও বানাচ্ছিলাম না। তার রিজন ছিল যে আমার হাতে সময় হয়তো হয়ে উঠছিল না। আর আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, কিছু তো লাভ হচ্ছে না, একটা ইউজলেস জিনিস ভিডিও বানিয়ে কি হবে। তো এখন আমার মনে হচ্ছে যে কিছু ইউজলেস জিনিস শুধুমাত্র নিজের জন্য একটু করা ভালো। সেই জন্য আমি আবার শুরু করছি, দেখি কি হয় না হয়। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে নিজের গল্প নিয়ে, নিজের কিছু লেখা নিয়ে, নিজের কিছু ভাবনা নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। এবার এমনি বলে রাখি, আমি স্কিন কেয়ারের জন্য মেনলি প্রথমে ক্লিন করতে হয় মুখটা। আমি ফেস ওয়াশ ইউজ করে থাকি, তারপর টোনার ইউজ করি। দিনের বেলা হলে সানস্ক্রিনটা লাগাই, আর যদি রাতের বেলা হয় তাহলে আমার একটা সিরাম আছে, যেটা হচ্ছে কুমকুমাদি তাইলাম বলা হয় ওটাকে। আমি মেনলি ওটা ইউজ করে থাকি। এখনও কুমকুমাদি তাইলাম ইউজ করার পরে সানস্ক্রিনটা মেখে নিলাম। আমি মেথড জানি না এটা এভাবেই করতে হয় বা কিছু, আমি শুধু নিজেকে ভালোবেসে যেটুকু হয় সেটুকু করে থাকি। স্কিন কেয়ার কমপ্লিট। এবার একটু টাইম দিতে হয় আফটার স্কিন কেয়ার। তোমরা যদি বুঝতে পারো তাহলে গ্লোগুলো দেখতে পাচ্ছ, যে যদি একটু স্কিন কেয়ারটাই ভালোভাবে করা যায় তাহলে ফেসে একটা সুন্দর গ্লো আসে, যেটাও কিন্তু হেল্পফুল মেকআপকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। একটু টাইম দেবো, তারপর আবার মেন মেকআপের মধ্যে আবার ঢুকবো আমি। আর একটা জিনিস, যে শুধু স্কিন কেয়ার করলে হয় না, তার পাশাপাশি লিপ কেয়ারটাও করতে হয়। আমরা পুরো স্কিনে এটা ওটা ইউজ করে যদি লিপটা বাদ দিয়ে দিই, মানে কোনো লিপ বাম বা কিছু ইউজ না করি, তাহলে কিন্তু যখন লিপস্টিক ইউজ করব তখন সেটা প্যাচি হয়ে যাবে। আর এটা করলে ভালো হয়। এটা আমি জ্যোতি সেঠি বলে যিনি আছেন ইউটিউবার, আমি ওনার অনেক দিন থেকে ওনাকে ফলো করি, আর ওনার ভিডিও দেখেই অ্যাকচুয়ালি আমার মেকআপ করা শুরু। তো ওনাকে দেখেছিলাম, উনি এই টিপসটা দিয়েছিলেন যখনই স্কিন কেয়ার করবে লিপ বামটা ইউজ করে নেবে। বিকজ লিপটা ময়শ্চারাইজ হবে, যত সময় দেওয়া যাবে লিপ বাম ইউজ করার পরে তত লিপটা ময়শ্চারাইজ হবে। আর আমার লিপে পিগমেন্টেশন আছে, যদি দেখো। আমি এটার পেছনেও খুব বেশি সময় দিচ্ছি না, বাট হ্যাঁ, আমি এবার নিজের পেছনে একটু সময় দিব। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো যে শরীরের অবস্থা খুব একটা বেশি ভালো নয়। আর ওই ওই জায়গাটা থেকে বেরোনোর জন্য কিন্তু আমি আজকে মেকআপ করছি। এটা আমি বারবার বলছি, তার রিজন এটাই যে শরীর খারাপ থাকলে বা মন খারাপ থাকলে বিশেষত যারা মেকআপ করতে ভালোবাসো, মেকআপ করতে পারো তারা তো অবশ্যই, যারা পারো না তারা একটু সেজো, দেখবে ভাল লাগে। চলো মেকআপ শুরু করছি। আমি প্রথমে না আই মেকআপটা করে নিচ্ছি। আমি আয়ের পোর্শনে যেহেতু কোনো প্রাইমার ইউজ করব না,
তো অন্ততপক্ষে কালার কারেক্টিংটা করে নিই, তারপর আমি ফেসে আসছি, তখন প্রাইমার ইউজ করছি। আর আই প্রাইমার আমার নেই, আমি ইউজ করি না, আমার দরকার পড়েনি। এই যেগুলো বলে কি জানো চোখের নিচে, ব্ল্যাক হেডস বলে, মোস্ট প্রবাবলি ভুল হতে পারে, না ব্ল্যাক হেডস বলে না, কি বলে এটাকে আমি ভুলে গেছি। হ্যাঁ সরি, চোখের নিচে যেটা থাকে এটাকে বলা হয় ডার্ক স্পট। তো ডার্ক স্পট আমার খুব একটা নেই, আমার চোখের পাতার ওপরে একটা পিগমেন্টেশন তৈরি হচ্ছে দিন দিন, কেন হচ্ছে আমি জানি না, বাট হচ্ছে। দেখা যাক এটার পেছনেও কি করতে পারি। কারো কাছে যদি কিছু টিপস থাকে যে এই চোখের পাতার ওপরের পিগমেন্টেশন কমানোর জন্য, ওষুধ নয়, কোনো টিপস, ঘরোয়া কোনো পদ্ধতি যদি জানা থাকে বলো, দেখবো চেষ্টা করে। অ্যাকচুয়ালি না, আমি নিজেকে সময় দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম, আর সেটা আমাকে অনেকটা হার্ম করেছে, আমি বুঝতে পারছি। আজকে অ্যাকচুয়ালি একটু হসপিটাল নয় সরি, নার্সিংহোম গেছিলাম কিছু চেক আপের জন্য। সেখানে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে নিজেকে ভালোবাসা বন্ধ করে দিলে না, মানে শরীরের অনেক কটা পার্টি বলতে শুরু করে যে কেন করছিস এরকম, আর সেটা না শুনলে তারা নানাভাবে বেরিয়ে আসে। তো দেখি এখন সেই জন্য শুরু করলাম। তো একই কথা, কতদিন পারবো কতদিন থাকবো জানি না, কিছু ভেবে শুরু করছি না যে এটা করতে হবে বা ওটা করতে হবে, জাস্ট এমনি করছি, কোথাও যাওয়ার নেই, কিচ্ছু না, করি, দেখি, দেখা যাক। আমি প্রাইমারি ইউজ করতে অ্যাকচুয়ালি ভুলেই গেলাম, ঠিক আছে অসুবিধা নেই, বাইরে বেরোচ্ছে না তো। আর প্রাইমার কিন্তু স্কিপ করা উচিত না, বাট কারণ অনেক সময়তে কেকি হয়ে যায় প্রাইমারটা ইউজ না করলে, সবসময় প্রাইমার ইউজ করে নেওয়া উচিত। আমি ভুলে গেলাম। তো আমি যেটা ইউজ করেছি, যেহেতু আমার সবই ব্ল্যাক, মানে ব্ল্যাক পিগমেন্ট, আর আমার স্কিন টোনটাও আন্ডার টোন যেটাকে বলে সেটা ওয়ার্মের দিকে, আর আমার একটু কি বলবো, যে যদি আমি অনুযায়ী বলি, মানে আমি খুব বেশি ফেয়ারের দিকে নয়, আমার হোয়াইটিশ টাইপের একটা স্কিন টোন আমার মনে হয়, ডার্ক নয়, আবার মিডিয়াম টাইপের একটা স্কিন টোন আছে আমার, মিডিয়াম টোন। তো আমি সেজন্য অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করি। আর আমার হোয়াইট পিগমেন্ট নেই, হোয়াইট পিগমেন্ট হয় আমার শীতের সময়, বাট এবার খুব একটা হয়নি এই জায়গাগুলোতে মনে হচ্ছে, বাট ঠিক আছে, এখানে যেটুকু দেখা যাচ্ছে এটা আমি কনসিলার দিয়ে ঢেকে নিতে পারবো। তাই আমি মেনলি অরেঞ্জ পিগমেন্টটা ইউজ করলাম, মানে সরি অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করলাম। আর এই যে আমার সবসময়ের বন্ধু, আমি ব্রাশেস খুব বেশি ইউজ করি না, আমার মানে পাউডার প্রোডাক্ট হলে তবেই ব্রাশেস ইউজ করি, নাহলে এইটাই চলে আমার আমার মানে এটা বেস্ট যে কোনো কিছু ব্লেন্ড করার জন্যে বা সব কিছুতে। ব্রাশে অ্যাকচুয়ালি যেটা হয়, হাত দিয়ে তো খুব ভালো হয়, বাট হাত দিয়ে অনেক সময় পুরোপুরি ব্লেন্ড হয় না, বলে একটা ব্লেন্ডার থাকা বেটার। ব্রাশে আমার যেটা মনে হয় যে প্রচুর ওয়েস্টেজ হয়, আর আমি ভাই খুব হিসাবি মানুষ, অনেক কষ্ট করে অনেক হিসেব করে সারা বছর টাকা জমিয়ে মেকআপের প্রোডাক্ট কিনি, তো আমার খরচা করার ইচ্ছা নাই এমনি এমনি, সেই জন্যে আমার কাছে আমার এটাই বেটার। এখন যেটা আমি করছি, আমার একদম স্কিন কালারের কাছাকাছি, মানে এখন আমার যে টোনটা আছে সেই টোনের কাছাকাছি, বা সেই টোনের সাথে মিক্সডই হয়ে যাচ্ছে যেহেতু, হ্যাঁ সেই টোনেরই আমি একটা কনসিলার দিয়ে আমার যেখানে ব্ল্যাক হেডস আমি দেখতে পাচ্ছি, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটু কনসিলারটা ইউজ করলে ভালো হয়, সেখানে ইউজ করে নিচ্ছি। মেকআপের বিষয়টা এরকমই যে মেকআপ করার জন্য না সবসময় সব মেথড বা কিছু শিখতেই হবে এমন না। যারা শিখে মেকআপ আর্টিস্ট হচ্ছে, তারা তো অবশ্যই তারা টেকনিক শিখছে, তারা সেটাকে প্রফেশন হিসেবে বাঁচবে ভেবেছে বলেই তারা জিনিসটা করছে। কিন্তু এখন অনেক মেথড বা অনেক কিছুই না সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকে, বা তুমি যদি নিজেও করতে শুরু করো, তাহলে আফটার এ টাইম তুমি নিজেও অন্ততপক্ষে নিজের স্কিন অনুযায়ী বুঝতে শুরু করবে যে আমার এটা ইউজ করলে ভালো, এটা ইউজ করা উচিত, বা এই জিনিসগুলো। তো সেভাবে তুমি শুরু করতে পারো। আর আমার মনে হয় যে ব্র্যান্ডের ক্ষেত্রে, যে আমি কি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব, বা কিছু কিছু প্রোডাক্ট হয় যেগুলো খুব নাম করা এবং মেকআপ আর্টিস্টদের কাছে আমরা দেখতে পাই, সেগুলোও তো
মানে দারুণ প্রোডাক্ট, সেগুলো নিয়ে কোনো কথাই হবে না। বাট এমন অনেক অনেক প্রোডাক্টও আছে যেগুলো বেশ কিছু ওয়েবসাইটেও অ্যাভেলেবেল থাকে, নাইকা হোক বা পার্পেলে হোক। সেখান থেকে তুমি তোমার বাজেট অনুযায়ী প্রোডাক্ট কিনে ইউজ করলেও ভালোই হয়। হ্যাঁ, ব্র্যান্ড, সবই ব্র্যান্ড, কিছু ব্র্যান্ড হয় কনজিউমার ফ্রেন্ডলি যেগুলো সবাই ইউজ করতে পারে, আর কিছু ব্র্যান্ড তাদের টার্গেটেড যারা থাকে কিছু নিশ কিছু পাবলিকের জন্যই হয়। এবার তুমি সেই অনুযায়ী তোমার বাজেট অনুযায়ী চুজ করে যে কোনো ব্র্যান্ড, একটা ব্র্যান্ড দেখবে একটা ব্র্যান্ড দেখবে যেটা মানে যে কোনো লোকাল কিছু একটা নিয়ে ইউজ না করাই ভালো। একটা যদি ব্র্যান্ড দেখে, যেমন ধরো খুব বাজেটের যদি হয় এনওয়াই বে বা ব্লু হেভেন যেগুলো আছে, এরা খুব অল্প বাজেটেও একদম ফেলে দেওয়ার মতো প্রোডাক্ট করে না, যথেষ্ট ভালো প্রোডাক্ট করে। ইনসাইট তো খুব ভালো একটা কোম্পানি, মানে খুব অল্প বাজেটের মধ্যে খুব ভালো ভালো জিনিস ওরা প্রোভাইড করে থাকে। তো এই কোম্পানিগুলো থেকেও তুমি জাস্ট প্র্যাকটিসের জন্য কিছু মেকআপ প্রোডাক্ট কিনে তুমি কিন্তু ইউজ করা শুরু করতে পারো। আচ্ছা, কথা বলতে বলতেই আমি আমার বেসটা মোটামুটি করে নিয়েছি। আমি চেষ্টা করেছি, তোমরাই বলো এটা আর এটার স্কিন টোনটা ম্যাচ হয়েছে কিনা। আমি গলায় প্রোডাক্ট ইউজ করতে না খুব একটা ভালোবাসি না। আমার যেটুকু রেসিডিও থাকে বা ফেসে যে পোর্শনগুলোতে মনে হয় আমার যে হ্যাঁ বেশি হয়ে গেছে, সেইখান থেকে শুধু টেনে আমি গলায় ইউজ করে নিই। মানে ওই একই, খুব কষ্ট করে সারা বছর পয়সা জমিয়ে জিনিস কিনি, তো দিয়ে তারপরে আর ইউজ মানে কোনোভাবেই আমার ওয়েস্ট করতে ভালো লাগে না, বা মনে হয় না যে আমি এক্সট্রা ইউজ করি। আর এখন তো আমার যে কনসিলার প্যালেটটা আছে সেখান থেকেই আমি ফাউন্ডেশনের কাজটাও সারলাম, বিকজ আমি কোথাও যাচ্ছি না। তো সেই জন্যে আমার মনে হয় যে যখন কোথাও বেরোচ্ছি না তখন শুধু শুধু আবার ফাউন্ডেশন ইউজ করার দরকার নেই। আমি তো একটা বেস মেকআপ করছি, একটু দেখতে যে ভুলে গেছি কিনা। আর অ্যাকচুয়ালি মেকআপটা অনেকদিন পরই করছি, প্রায় মাসখানেক পর মেকআপ করছি। আর এইভাবে প্রপার ওয়েতে মেকআপ করতে বসেইছি কতদিন পর সেটা আমার মনে পড়ছে না। যাই হোক, দেখি, অনেক কিছু তো চেষ্টা করলাম, এবার মেকআপ যদি একটু মন মেজাজটা আমার একটু ভালো করে একটু ভালো হয়। প্রচণ্ড গরম, তাই ফিক্সার ইউজ করার আগে আমি একটা কি বলে বানানা পাউডার বলে কি বেকিং পাউডার বলে, অনেক কিছুই বলে, যা বলবে। এটা মোস্ট প্রবাবলি এটা বেকিং পাউডার, বানানা পাউডারটা হোয়াইট হয়, তো সেটা ইউজ করে নিলাম। আমি পুরো মুখে ইউজ করলাম। শীতের সময় আমি যেটা করি সেটা হচ্ছে চোখের এই পোর্শনগুলোতে, তার কারণ আমরা যখন চোখের পাতা এরকম বন্ধ থাকছে তখন আমরা করছি তো পুরোটা ব্লেন্ড, আমরা এরকম খুললেই এক একজনের এক এক রকম হলেও এরকম ভাঁজ পড়ে। তো এই জায়গাগুলোতে কি হয়, এগুলোতে আমাদের কনসিলারগুলো ঢুকে থেকে যায়, আর খুব খারাপ লাগে দেখতে। এর ওপর আইশ্যাডো বা যাই হোক আমরা যখন ইউজ করবো না, তখন জিনিসগুলো ওই ভাঁজে ভাঁজে আটকে থেকে যায়, সামনাসামনি দেখতে খুব খারাপ লাগে, ক্যামেরায় অতটা চোখে না পড়লেও। তো সেই জন্যে শীতের সময় মেনলি আমি এই দুটো চোখের পাশে, আর এই পোর্শনটা আমার খুব ঘামে, সেই জন্যে এই পোর্শনটাতে আমি করে থাকি। বাট গরম পড়েছে যেহেতু আমি গোটা মুখেই করলাম, আমি ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে থাকবো, তবু করলাম। আর কথা বলছি সেজন্যে ওপরে 1 মিনিট, ওপরে দেখতে পারো ফ্যান চলছে না। ফ্যান কই, হ্যাঁ এই যে ফ্যান চলছে না, ফ্যান বন্ধ। তো সেই জন্য ধরো আরও ঠিকঠাক না করলে এখনই ঘেমে সব পড়ে যাবে। তো হ্যাঁ, আমার মোটামুটি বেস কমপ্লিট। আর একটা যেটা করব, আমি কিছু জিনিস নিজের মতো করে করি, সেটা হচ্ছে যে যেগুলো তোমার ক্রিম প্রোডাক্ট আমি সেগুলো না সব একসাথে ইউজ করে নিয়ে তারপরেই যেটাকে ফিক্সার বলে সেটা ইউজ করি। আর আমার ব্লাশ, আমি জানি না কেন আমার ক্রিম ব্লাশ বেশি ভালো লাগে পাউডার ব্লাশের থেকে। ক্রিম ব্লাশের ওপর পাউডার ব্লাশ ইউজ করতে হবে, নাহলে জিনিসটা ঠিক থাকে না। আফটার এ টাইম মানে একদমই বোঝা যায় না, স্কিন পুরোটাই খেয়ে নেয় আমার তাই মনে হয়। তো ঠিক আছে, কিন্তু বেসটার জন্য আমার মনে হয় ক্রিম ব্লাশ সবসময় ভালো। আমি কন্ট্রোর করে থাকি, বাট আমার কাছে এই মুহূর্তে নেই, তো কন্ট্রোলের জন্য আমাকে টোটালি এখন এই মুহূর্তে পাউডার কন্ট্রোলের উপরেই ডিপেন্ড করতে হবে। দেখি আমি কন্ট্রোল নাও করতে পারি।
আমি একটু বাবলিশ লুক ভাবছি ক্রিয়েট করব। আর আমি মোটা হচ্ছে, আমার ওয়েট বাড়ছে, বাট আমার মনে হচ্ছে আমার এই জায়গাটা দিন দিন আরও কেটে যাচ্ছে, মানে গাল টাল থেকে মাংস ঝরছে। তো দেখি, আমার মনে হচ্ছে না যে কন্ট্রোল করার খুব একটা দরকার আছে, বাট ঠিক আছে, পুরোটা কমপ্লিট হোক, তারপর ঠিক করবো কন্ট্রোল করবো কি করবো না। হ্যাঁ, তো যেহেতু বাবলিশ লুক ক্রিয়েট করবো ভাবছি, তাই এরকম জায়গা থেকেই ব্লাশটা করছি। যদি একটু মানে আমি কি বলবো, ফেসটাকে লিফট আপ করতে চাই, তখন আমি জাস্ট এই পোর্শনটা ব্লাশটা ইউজ করে থাকি। এখানে ব্লাশ করি, এই ওপরটুকুতে আমার হাইলাইট থাকে আর এইটুকুতে কন্ট্রোল থাকে, জাস্ট এই পোর্শনটুকুর মধ্যে রাখি, তাহলে লিফট আপ হয়ে যায়। বাট আমি বাবলিশ লুক ক্রিয়েট করবো বলে আমি পুরো মুখটাতেই ব্লাশটা করার চেষ্টা করলাম। কতটা কি বোঝা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে দেখা যাক। এই গেল। নাও ইটস টাইম ফর ফিক্সারটা ইউজ করে নিই, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আবারও বলছি, আমি কি প্রোডাক্ট ইউজ করছি বা কি ব্র্যান্ডের ইউজ করছি, আমি তোমাদেরকে কিছু ব্র্যান্ডের নাম বলেছি, বাট আমি কি ইউজ করছি সেগুলো বলিনি কিছু। যদি জানতে চাও তাহলে বলতে পারো। আর একদম ঘরের যে আলো হয়, মানে টিউব জ্বলছে জাস্ট একটা, আমি কোনো রকম এক্সট্রা আলো রাখিনি, কোনো প্ল্যান ছাড়া করছি। তো তো আমার কাছে অ্যাকচুয়ালি আমার সেট আপটাও নেই এই মুহূর্তে, আমাকে সেট আপ করতে হবে। দেখি, আমি এমনি আজকে করতে বসলাম যে একটু দেখি, আমার ভালো লাগছে না, মুড টুড অফ আছে। তো সবচেয়ে বড় থেরাপির মতো যেটা কাজ করে আমার, সেটাই একবার দেখি হচ্ছে কি না, সেই জন্যে করতে বসা। তো তো আমার কাছে অ্যাজ কিছু নেই এই মুহূর্তে, বাট ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। আমি আইব্রোটা একটু করব, আমার বুঝতে পারছো মনে হয়, অ্যাকচুয়ালি আমার আইব্রো করা নেই অনেক দিন থেকে। আমি ওই বাড়িতেই একটা ফেস রেজার নিয়েছি, সেটা দিয়ে করে ফেলি। মানে আমার অদ্ভুতভাবে ব্যথা করছে বেশি, আমার আইব্রো করতে ইচ্ছে করছে না, এই সব ট্যান্ট্রাম শুরু হয়েছে। আমি নিজেই ট্যান্ট্রাম বলছি, মানে আমার এত বিরক্ত লাগছে মাঝে মাঝে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এরকম খদর বদর থাকা আইব্রোটাকে একটু সেট আপ করার চেষ্টা করছি। আওয়াজ শুনতে পাচ্ছ তো? পাশে একজন আছেন, উনি ফোন নিয়ে বসে আছেন, তো সেই জন্য আওয়াজ শোনা যাচ্ছে। যতটা ঠিক করা যায়, খুব একটা বেশি ঠিক করা যাবে বলে মনে হচ্ছে না, সরি। দুটোর শেপ দুরকম হয়ে গেছে আমার আইব্রোর। এবার একটু যেতেই হবে আমাকে, পার্লারে না গেলে আইব্রোটা ঠিক হবে না আমার। বাড়িতে নিজের মতো করে যা পারছি করে রেখে দিচ্ছি, দিয়ে আইব্রোটা আমার খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ওয়েটও করছিলাম, আমার মানে একবার আইব্রো করতে গিয়ে না, আমার অ্যাকচুয়ালি সরু আইব্রো নয়, আমার মোটা আইব্রো, এরকম আমার বাবার মতো। আমার বাবা, আমার বান্ধবীরা বা আমার পরিচিতরা বলে খুরুশ সিংয়ের মতো ভুরু, তো আমারও ওরকমই খুরুশ সিংয়ের মতোই ভুরু ছিল। তো আইব্রো করতে গিয়ে একবার অতিরিক্তই পাতলা করে দিয়েছিল, তারপর থেকে আমি ওয়েটই করি যে আবার একটু আইব্রোটা মোটা হোক, আমি তারপর যাবো আইব্রো করতে, বাট হয় না। তো এবার দেখি, মাথায় যখন এসছে ক্যাস্টর অয়েলটা ইউজ করা শুরু করব, একটু গ্রোথ হোক আইব্রোর, তারপরে গিয়ে আমি ঠিকঠাক করে শেপটা দিব। কতটা কি শেপ হলো, দুদিক সমান হলো কিনা বুঝতে পারছি না, চোখে চশমা নেই সেজন্য, বাট ঠিক আছে, একটা মোটামুটি শেপ দেওয়া গেছে। যেমন এই সাইডটা দেখো, এটা মোটামুটি এতটা আসবে, এই দিকটা তাও আছে, এদিকের লোমগুলো মনে হচ্ছে নাই। আইব্রোটার শেপটাও খারাপ হয়ে গেছে আমার। এই হলো আই শ্যাডো। আচ্ছা, আই শ্যাডো একদম বেসিক যেটা আমি করি সেটাই করবো। রিজন তোমরাও বুঝে গেছো, কোথাও যাব না, বাড়িতে থেকে সাজবো, শুধু শুধু প্রোডাক্ট নষ্ট করে লাভ নেই। সো
এই দুটো তুলি, একটা একটু অ্যাঙ্গেল আর একটা এই যে গোল, দুটো যে কালার দেখতে পাচ্ছ এই সেম দুটো কালারই ইউজ করব। এটা আমার ডেলি বেসিক্সে আমি এটা ইউজ করে থাকি, এভাবে করি। তো আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউনিশ, যেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল কালার, যেটা আমার ওটা ফেস প্যালেট, আইশ্যাডো, ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার সবই আছে। খুব সুন্দর প্যালেটটা, প্রত্যেকটার পিগমেন্টও খুব ভালো। দেখো এখানে আর এখানে তাকাও, খুব বেশি ফারাক না বুঝতে পারলেও বুঝতে পারবে যে হালকা একটা পিগমেন্ট ছেড়েছে। আর ডেলি বেসিসে এরকম হালকা পিগমেন্টের একটা বেটার, মানে এর থেকে বেশি আমি কি করব। আমি যদি বেরোয়ও বাইরে, এত গরমে খুব বেশি হাইলাইট করে চোখ করে যাওয়ার কোনো দরকার নেই। আর এখন বিকেল টাইম, দিনের বেলা এরকম হালকা একটা যদি আই মেকআপ করে বেরানো যায় তাও প্রেজেন্টেবল লাগে। আলটিমেটলি নিজেদেরকে একটু ভালো করে প্রেজেন্ট করার জন্যই তো মেকআপ করা না। আর তারপর আমার যেটা ব্লাশের কালার আছে সেই কালারটা জাস্ট হাফ অফ দ্য আইলিডে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এটাই আমার আলিশি লাগছে বলতে পারো, বা কি বলবো, তাই এটা দিয়ে আমি নিচেও ইউজ করে নিলাম। যদিও উচিত না, কারণ পুরো ছড়িয়ে যায় কালারটা, আমার নিজেরই পছন্দ না, আমি বারণ করি সবাইকে, বাট আমি করে নিলাম এখন এই মুহূর্তে। এটার থেকে আমার মনে হচ্ছে পুরোটাই আলোর জন্য। এখান থেকে দুটোই ঠিক লাগছে, বেশ। আমি আর কিছু করবো না। না, আর একটা ছোট্ট জিনিস করতে হবে, সেটা হচ্ছে চোখের, গোটা চোখে কিছু না ইউজ করলেও আমি বিশ্বাস করি যদি চোখের এই ভেতর পোর্শনটা একটু হাইলাইট করা যায় না, জাস্ট একটু, তাহলেই চোখের পুরো যে প্রেজেন্টেশনটা সেটা চেঞ্জ হয়ে যায়। তো আমি এখন সেটাই করছি, হালকা করে এই, ব্যাস। অন্যরকম লাগে চোখটা দেখতে, দেখো এটা আর এটার মধ্যে ফারাক বুঝতে পারবে। এই দিকটা মনে হচ্ছে না যে একটু বেশি কি বলবো, যে মানে একদম এরকম ভাবে গিয়ে মাছের মতো, মাছের যে শেপটা হয় সেরকম, এরকম ভাবে টেলটা এখানে এসছে, এরকম ভাবে মনে হচ্ছে না দেখতে। সেটাই এই জিনিসটা হাইলাইট করলে চোখের ইনার কর্নারটা, এই পরিবর্তনটা খুব সহজেই চলে আসে, আর কিছু করতে হয় না, খাটতে হয় না পেছনে। সো এই আপাতত আজকের মতো এটুকুই, আয়ে আর কিছু করব না আমি। না, এই তো করতে হবে, কাজল পরবো, আইলাইনার বাকি আছে এখনো, তাহলে হয়ে যাবে। আমি ভাবলাম যে খুব তাড়াতাড়ি ওই মিনিট তিনেকের একটা ভিডিও করার মতো কিছু একটা করব, কিন্তু না, যা কাজল খুঁজে পাচ্ছি না। কেউ যদি প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারো যে আমি কি প্রোডাক্ট ইউজ করছি, দেন ইউ ক্যান সে দ্যাট অলসো টু, বলতে পারো। আইলাইনার আজকে আমি স্কিপ করব, আইলাইনার আমি পরবো না, বাট যেটা করব সেটা হলো আই শ্যাডো। হয়ে গেছে আমার মেকআপ, লিপস্টিক বাকি আছে শুধু। লিপস্টিকের জন্য চলো একটু এক্সপেরিমেন্ট করি, বেশ কয়েকটা কালার মিক্স আপ করে দেখি কি আসে। আমার লিপস্টিক ইউজ করার নেই, ব্রাশ নেই, যে ব্রাশটা হয় লিপস্টিকের। তো আমার কাছে যে ব্রাশগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে আমি দুটো ব্রাশ, যেগুলো টিপটা একটু সরু, এরকম দুটো ব্রাশ দিয়ে আমি মেনলি লিপস্টিকটা পরে থাকি। তো
লেটস সি আজকে কি হচ্ছে। আমার হাতে যা আছে আমি মিশাই দিয়ে একটা কালার ক্রিয়েট করার চেষ্টা করি, তারপর সেটা ইউজ করি। তো আজকেও সেটাই করব। নিউড টাইপের একটা কালার ক্রিয়েট করার চেষ্টা করছি আমি, বাট জানি না কি হবে শেষমেশ। চলো নিউড হলো না, ব্রাইট হয়ে গেল কালারটা, বাট ভালো লাগছে। বাট আমাকে নেক্সট টাইম কেউ ক্রিয়েট করতে বললে আমি পারবো না, কারণ আমি কী কী কালার মিশালাম আমি জানি না। আমি এই কালারটা যেহেতু অনেক লিপস্টিক হয়ে গেছে, এটা দিয়ে আমি আবার ব্লাশ করব, বিকজ অনেক পয়সা দিয়ে কিনি ভাই, সারা বছর পয়সা জমিয়ে। আমি চাই না কিচ্ছু নষ্ট করতে, কিন্তু প্রবলেম ইজ হবে কিনা বুঝতে পারছি না। হয়ে যাবে হয়ে যাবে। চলো, তো হয়ে গেছে আমার। আমি আর পাউডার ব্লাশও ইউজ করছি না আজকে, বাট বিকজ আমার মনে হচ্ছিলো আমার লাগবে, বাট এইটা ইউজ করার পর আমার মনে হচ্ছে আমার আর লাগবে না, এতেই আমার কাজ হয়ে যাবে। সো ব্লেন্ড করে নিই আমি এটা। হ্যাঁ, যদি তোমরা লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করো না ব্লাশের জন্য, তাহলে একটা জিনিস করতে পারো। এটাও একটা ট্রিক আমি কার চ্যানেলে দেখেছিলাম বা কোথায় দেখেছি, ইউটিউবে দেখেছি কোথাও, কার চ্যানেলে আমার ঠিক খেয়াল নেই, যে তোমরা দেখবে ম্যাট মানে এই গালে ইউজ করার পর এই গালে ইউজ করতে করতে শুকিয়ে যায়। ম্যাটের এটা একটা ধর্ম। আমার এটা ম্যাট নয়, আমার ট্রান্সপারেন্ট এটা লিপস্টিক, তাও দেখছো যে কেমন মনে হচ্ছে না শুকিয়ে গেছে। তো এখানে একটা জিনিস করা যায়, যে যেটা ফিক্সার যেটা থাকে না, ফিক্সারও যে যদিও মেকআপ শুকিয়ে দেয়, তুমি সঙ্গে সঙ্গে ইউজ করে যদি ব্লেন্ড করো তাহলে ওটা তোমার ব্লেন্ডিংয়ে হেল্প করতে পারে। কিন্তু কালারটা পুরোই খেয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। পাউডার ব্লাশ ইউজ করতে হবে, ভালো হবে না, বোঝা যাচ্ছে না আমার বাবলিনেসটা। আর আজকে আমি একটু বাবলি দেখতে চাই। চুল টুলের অবস্থা কি হয়ে আছে ভাই। ঠিক আছে, অসুবিধা নাই, এভাবেই হবে। এটাও আমার আলিশি লাগছে, আমি জানি এটা ব্লাশ ইউজ করা কোনোভাবেই সম্ভব নয় এটা দিয়ে। এটা আমার কন্ট্রোলে যা আছে হাতের কাছে সেটাই, আর কিছু আমি পাচ্ছি না এখন। ব্লেন্ড হচ্ছে না, না ঠিক আছে, ইটস ওকে। সমান হলো না মনে হয়, যা হলো হলো। আমি পারফেকশনের জন্য করছি না মেকআপ। গট ইট। সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি দুবার ফিক্সার ইউজ করি গরমের সময়, বিশেষত 3বারও হয়ে যায়। সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জাস্ট চোখটাকে একটু ঢেকে আমি কিছু করবো না, শুধু কপালটাই মনে হচ্ছে পরেনি ঠিক করে। নাও এটাকে আমি এটার মতো শুকাতে দেবো। এটা শুকোতে শুকোতে আমি আমার আউটফিটটা আর চুলটা করে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো এটা আজকে আমার ফাইনাল লুক। আমি যেভাবে থাকতে ভালোবাসি, যে জিনিসগুলো আমার সবসময় মনে হয় যেগুলো আমার নিজের, আমি সেগুলো দিয়ে করার চেষ্টা করেছি। তোমাদেরকে বললাম আমার এই পোর্শনটা খুব ঘামে, দেখো আমি ফিক্সার ইউজ করেছি, বেকিং পাউডার ইউজ করেছি, তবু প্রচণ্ড ঘামছে। তো এরকম যাদের হয়, আমার কাছে টিস্যু নেই, যদি টিস্যু থাকে জাস্ট এটুকু ড্যাপ করলে খুব একটা মেকআপ না নড়ে জিনিসটা ঠিক হয়ে যায়। আর আমি তো ফাউন্ডেশন ইউজই করিনি আজকে, জাস্ট কনসিলার দিয়ে করেছি। তো দেখো আমার মনে হচ্ছে না যে তোমাদের দেখে এই জায়গাটায় খুব বেশি চেঞ্জেস মনে হবে,
বাট আমি কিন্তু খুব ঘেমেছি, মানে এইটুকু রেডি হতে হতেই অনেক ঘেমেছি, আমার অনেকটা মেকআপ সরে যাওয়ার কথা, বাট না, ঠিক আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই আমার লুক। আমি কানের পরিনি বিকজ আমি মানে ছোট কানের নিয়ে আসিনি এখানে। নিয়ে আসিনি কেন বলছি, কারণ আমি বাড়িতে নেই, আমি অন্য জায়গায় আছি। কি বৃত্তান্ত আস্তে আস্তে আমি ভিডিও করতে থাকলে আমি তোমাদের সাথে শেয়ার করবো সব। তো হ্যাঁ, এটা আমার ফাইনাল লুক। চুলের স্টাইল বলতে যেটা আমাদের সাবেকি একটা স্টাইল আছে সাগর বেরুনি, সেটাই করেছি। এটাতে আমার খুব কমফোর্টেবল লাগে যে চুলগুলো চোখে মুখে আসে না, দেখতেও স্টাইলিশ লাগে, সামনে থেকে হোক বা পেছন থেকে হোক। তো এই গলায় এরকম একটা চোকার টাইপের, এটা আমাকে বানিয়ে দিয়েছিল আমার একটা বোন বলবো তাকে, সায়নী বানিয়ে দিয়েছিল আমার। ওই দেখিয়েছিল স্টাইলটা যে তুমি এরকম পরো, তোমাকে মানাবে। দিয়ে এটা একটা একটা রেড কালারের আছে, রেড কালারটা হয়তো খারাপ হয়ে গেছে, বাট অনেকদিন হয়ে গেল, মানে খুব ভালো জিনিসটা, প্রায় 3 বছর মতো হতে চললো। তো যদি দেখাই, দেখো এখনো রং বা কালার কিছু হয়নি, খুব ভালো একটা জিনিস, আমি বহুবার পরেছি। আর তার সাথে এই যে চুড়ি, এই চুড়িগুলো, আর একটা জাস্ট আংটি পরেছি, ব্যাস। আমার আঙুল টাঙুল দেখে হয়তো তোমাদের মনে হবে যে কি অবস্থা, মানে আমি নেল পলিশ খুব একটা পরি না, আর নিজের খেয়াল রাখা তো বন্ধ করে দিয়েছিলাম বলে আরো এরকম লাগছে। এই, আর এই যে কলমকারির একটা কলমকারি তো বলা হয় মনে হয় এটাকে, কলমকারির ব্লাউজ। আর এই শাড়িটা আমাকে একজন গিফট করেছে, যার থেকে নেওয়া আমি তাকে ট্যাগ করে দেবো, যদি ফেসবুকে দেখছো তাহলে ফেসবুক থেকে প্রোফাইল পেয়ে যাবে। খুব সুন্দর বডি হাগিং একটা শাড়ি, আর প্লিট করা, মানে আমার মতো একটা মানে এলোমেলো থাকা মানুষ যে পরতেই পারে না শাড়ি ঠিক করে, সে যখন এত সুন্দর প্লিট করে পরতে পেরেছে, তাহলে বুঝতে পারছো মানে শাড়িটা খুবই সুন্দর। প্লিট করা, কুচি করাতে কোনো প্রবলেমই হয়নি আমার। তো আমার যখন হয়নি, তখন তোমাদের কারোরই হবে না। সে লালগোলারই, মানে আমার হোম টাউন যেটা সেখানকারই। তো যারা লালগোলার আছো তারা হয়তো অনেকেই তার কাছ থেকে শাড়ি নিয়েছো, তারাও বুঝতে পারবে বা তারাও তাদের রিভিউটা দিতে পারবে। আমি ট্যাগ করে দেবো, তোমাদের যদি নেওয়ার থাকে তার থেকে শাড়ি তোমরা নিতে পারো। হ্যাঁ, এই আপাতত। চলো, আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখো, আলটিমেটলি নিজের ভালোর জন্য করছি এটা, অবশ্যই যে আমার নিজের মুডটাকে একটু চেঞ্জ করার জন্য আমি করছি ভিডিওটা আজকে বসে। বাট তার পাশাপাশি আমার একটা চাওয়া অবশ্যই থাকবে যে তোমরা একটু ভালোবাসা দেখিও, বলো ভালো মন্দ। আমি কটা ছবি এরপরে আমার এই লুকে কয়েকটা ছবি অ্যাস্থেটিক টাইপের তোলার চেষ্টা করেছি, সেগুলো অ্যাটাচ করে দিচ্ছি, দেখো। অ্যান্ড প্লিজ রিপ্লাই যদি ভালো লাগে। যদি এফবিতে দেখো তাহলে, যেহেতু প্রোফাইলেই পোস্ট করছি, তো এখানে তো ফলো করার কোনো অপশন নেই, তো দ্যাটস ওকে। যদি ইউটিউবে দেখো তাহলে চেষ্টা করো আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, দুটো কথা বলার যে আরো কিরকম কি জানতে চাইছো, বা কিরকম কিরকম কি মেকআপ সংক্রান্ত যদি কিছু জানার থাকে, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যে কিভাবে কি করা যায়, সেটা বলো। আমার যদি নলেজে থাকে আমি চেষ্টা করবো জানানোর। আর এই নিজের জীবনের কিছু গল্প, বললামই, নিজের জীবনের কিছু গল্প, নিজের কিছু লেখা। আমি লেখালেখি করতে ভালোবাসি। নিজের যে দিকগুলো আমার আছে সমস্ত মিলিয়ে মিশিয়ে এই মেকআপের মধ্যে দিয়ে আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার। কতটা পারবো জানি না, বাট হ্যাঁ, আমার আশা আছে যে আমি আমার সব দিকটা এই একটা মেথডের মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। সো অনেকদিন পরের প্রথম ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আবারও দেখা হবে। নমস্কার, আমি সুবর্ণা। তোমাদেরকে শুভ ক্রিয়েশনে বারবার ওয়েলকাম জানানোর জন্য আমি ভিডিও করা শুরু করলাম। তারা